আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ঈদ যাত্রার শেষ দিনে রাজধানী ছেড়েছে লাখো মানুষ। রেলপথে স্বস্তি হলেও সড়কে ভোগান্তি, অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ক্ষোভ। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায়। নাশকতার শঙ্কা নেই, রাজধানীর নিরাপত্তায় থাকছে 750 টহল দল। এবং রাজধানীর বেশিরভাগ হাটে পশু সংকট, সুযোগে বেড়েছে দাম, খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশির আলিজা। এবার বিস্তারিত। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন ঘোষণা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বলেন, এই ঘোষণার ভিত্তিতে উপযুক্ত সময়ে বিস্তারিত রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন। ডক্টর ইউনুস বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শিশু, কিশোর, কিশোরী ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল ফিতরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকারের তৎপরতার কথা জানান তিনি। এবার কোরবানির ঈদেও কোনো জিনিসের দাম যাতে আকস্মিকভাবে বেড়ে না যায় সেদিকে আমরা সর্বোচ্চ নজর দিয়েছি। ফলে এবার আলু, পেঁয়াজ, ডিম, চিনি, শাকসবজি, তরিতরকারি ও মশলাসহ অধিকাংশ পণ্যের দাম গত বছরের তুলনায় কমেছে। আমরা সার্বিক বাজার ব্যবস্থাকে দুর্বৃত্তদের চক্র থেকে বের করে এনে বাজারে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পেরেছে। 16 বছরের লুটপাট তন্ত্রের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান ঘুরে দাঁড়িয়েছে। বিগত 16 বছরে উন্নয়নের নামে মেগা প্রকল্প নিয়ে কি পরিমাণ লুটপাট হয়েছে। মেগা প্রকল্পগুলো যেন হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প। আমরা দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনরায় মূল্যায়ন করে দেখেছি যে প্রায় সব প্রকল্পেই ভৌতিক ব্যয় ধরা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবাসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন, কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না। এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব। মোহাম্মদ ইউনুস জানান, আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, যা হবে ইতিহাসের সবচেয়ে পরিচ্ছন্ন, উৎসব মুখর ও শান্তিপূর্ণ। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেক। দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে উল্লেখ করে স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রফেসর মোহাম্মদ ইউনুস। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি, এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রাচীর। ঈদ যাত্রা শেষ দিনে রেলওয়ে স্টেশনে সকাল থেকেই উপচে পড়া ভিড়। অন্যদিকে মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে বাস সংকটে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। এদিকে নদী পথে চাপ না থাকলেও নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তাদের মধ্যে অনেকেই বেছে নিয়েছেন রেলপথকে। দাদু বাসে যাব, দাদুর সাথে ঈদ করব। আমাদের কিন্তু লাগেজ ক্যারিয়ার নাই, আমরা যে নিয়ে আসবো ট্রলি, আমাদের দেখবে পর্যাপ্ত পরিমাণ ট্রলি নেই। 100% মানুষ থাকলে 1% ট্রলি। মনে অনেক আনন্দ, অনেকদিন পরে যাচ্ছে, 1 বছর পরে বাবা মার সাথে দেখা হবে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড়। স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারগুলো লোকারণ্য। মানুষের অতিরিক্ত চাপ, শিডিউল ঝামেলা কিছুটা থাকলেও রেলের সার্বিক ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। ব্যবস্থাপনাটা অনেক সুন্দর এবং সেই সাথে ট্রেন বিগত 4-5 বছরের ট্রেনগুলো ছিল শিডিউল বিপন্ন। সিটের যে অবস্থা তার থেকে মনে করেন বগিতে অনেক লোক বেশি, তাই আমাদের মনে করেন যে যাওয়াটা অনেক অস্বস্তিকর মনে হইতেছে। এখন পর্যন্ত ট্রেনের অবস্থা যেটা দেখছি যে মনে হয় খুবই স্বাচ্ছন্দ্যে যেতে পারবো। এদিকে মহাসড়কে যানজটের কারণে রাজধানীর টার্মিনালগুলোতে দেখা দেয় বাস সংকট। বাসের জন্য কাউন্টারগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। রেল কিংবা সড়ক পথের মতো যাত্রী চাপ নেই নদীপথে। তবে নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। প্রচুর যাত্রী, সাথে পর্যন্ত রয়েছে, মানুষ বইয়া রয়েছে। আপনারা যায় দেখেন, অন পর্যন্ত লঞ্চ ছাড়তেছে, এখনো লঞ্চ ছাড়তেছে না। কর্তৃপক্ষ বলতেছে লঞ্চ যাত্রী উঠলে তারপরে বললো স্যার এই কথা ওজোর দেয়, 4-5 ঘন্টা পার করে লাইছে। ছাড়তেছে না, গরমে অবস্থা খুব খারাপ, বাচ্চা সব অসুস্থ হয়ে যেতেছে। সকাল 10:30টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কিছু লঞ্চ দেরিতে ছাড়লেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেক সময় আছে 2-1টা লঞ্চ একটু দেরি হচ্ছে, যেহেতু টাইমের আগেই হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগেই লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওরকম কোনো হয়রানি হচ্ছে না। ঈদ যাত্রা নিরাপদ করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলেও জানান তিনি। যেন ওভারলোড না করে, ওইটার দিকে খেয়াল রাখবেন, যেহেতু নদী পথে যাত্রা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আর এদিকে বিভিন্ন মহাসড়কে ছিল যানজটের ভোগান্তি। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে দুপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এছাড়া পাটুরিয়া ফেরি ঘাট পারাপারে এক একটি যানবাহনকে অপেক্ষা করতে হয় 1.5 থেকে 2 ঘন্টা। ঢাকা মানিকগঞ্জ মহাসড়কেও যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। ঈদযাত্রা শেষ দিনে পথে পথে ভোগান্তিতে নাগাল হয়েছেন ঘরমুখো মানুষ। যানজটের কারণে টার্মিনালগুলোতে দেরিতে প্রবেশ করছে গাড়ি। পরিবহন সংকটে অনেকে ট্রাক পিকআপে করে রওনা হন গন্তব্যে। তার উপর গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে শুক্রবার সকাল থেকে দীর্ঘ যানজট। যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় বিকল ও অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 30 কিলোমিটার সড়ক জুড়ে যানজট তৈরি হয়। যমুনা সেতুতে টোল আদায়ের সক্ষমতার কয়েক গুণ বেশি গাড়ির চাপ থাকায় সমস্যায় পড়েছেন ঘরমুখো মানুষ। যদিও এই দিন দুপুরের পর থেকে স্বাভাবিক হয় পরিস্থিতি। যানজট নিরসনে জেলা পুলিশের পাশাপাশি কাজ করেছে সেনাবাহিনীও। ঈদযাত্রার শুরু থেকেই যানজটে নাকাল হতে হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর চন্দ্রা এলাকায়। শুক্রবার সকাল পর্যন্ত সেই পরিস্থিতি অব্যাহত থাকে, যদিও সময় গড়ানোর সঙ্গে যানবাহনের গতি বাড়ে। ঈদযাত্রা শেষ দিনে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়ও ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। দিনভর যানবাহনের সারি, কোথাও কোথাও 4 কিলোমিটার সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে যানজট। পদ্মা সেতু নির্মাণ হওয়ার পর স্বাভাবিক অবস্থায় এই রুটে গাড়ির চাপ কম থাকলেও ঈদ উল আজহার কারণে দেখা যায় ভিন্ন চিত্র। বিপুল সংখ্যক গাড়িকে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পথে পথে যানজটের কারণে গন্তব্যে পৌঁছতে কোথাও কোথাও 2 গুণ থেকে 3 গুণ সময় লেগেছে যাত্রীদের। বেশি ভোগান্তি হয়েছে উত্তরবঙ্গগামীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আওয়ামী লীগ আমলের মতো কষ্ট না হলেও ঈদ যাত্রায় এখনও দুর্ভোগ কমেনি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অতিরিক্ত ভাড়ার সঙ্গে চাঁদাবাজি এবং আগের শাসনামলের দখলদারিত্বের চিত্র স্পষ্ট। নয়াপল্টনে এক ব্রিফিংয়ে রিজভী বলেন, পরিবহন খাতে আওয়ামী লীগ দোসরদের অবস্থান থাকায় নানা রকম অস্থিরতা তৈরি হচ্ছে।
গত 3 দিন ধরে ঢাকা রাজধানী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছতে 5 থেকে 10 ঘন্টা বিলম্ব হয়েছে। এক চরম দুর্ভোগ। এর উপর চলছে অতিরিক্ত ভাড়া আদায়, দ্বিগুণ তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে ঘরমুখ মানুষের কাছ থেকে। এখনো চারিদিকে দখলদার আর চাঁদাবাজদের বৈচিত্র্যময় বিন্যাস আমরা প্রায় গণমাধ্যমে দেখতে পাই। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে সকাল 7:30টায়। জামাতে ঘিরে কোনো রকম নাশকতার আশঙ্কা নেই। এছাড়া ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় রাতের বেলায় 500 এবং দিনে 250 টহল দল কাজ করবে। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী এবং র্যাবের মিডিয়া উইং কমান্ডার MZA ইন্তেখাব। সুরাইয়া মুন্নির রিপোর্ট। জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। ডগ স্কোয়াড দিয়ে পুরো ঈদগাহ তল্লাশি কার্যক্রম তদারকি করেন তিনি। পরে ডিএমপি কমিশনার জানান, এখানে ঈদের প্রধান জামাত হবে সকাল 7টায়। জামাত ঘিরে কোনো রকমের নিরাপত্তার ঝুঁকি নেই। মাঠে প্রবেশ করতে নারী পুরুষের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকরম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এরপর ঈদগাহে আসেন র্যাবের উইং কমান্ডার MZA ইন্তেখাব। ভিভিআইপি সহ মুসল্লিদের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার স্থাপন সহ বিভিন্ন ব্যবস্থার কথা জানান তিনি। প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এগুলোতে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে নিয়মিত। এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার, স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড বাই হিসেবে, মোবাইল পেট্রোল এর চতুর্দিকে বিদ্যমান রয়েছে, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত। পরে ঈদগাহ পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান জামাত সহ ঈদের ছুটিতে সারা দেশের নিরাপত্তায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনী পুরোভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। কোনো ধরনের কোনো অসুবিধা নাই। নিরাপত্তা নিয়ে আমি পুরোভাবেই কনফিডেন্ট, জানলা দিলে 100% কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। মহাখালীতে যাত্রী হয়রানির তথ্য তুলে ধরে সাংবাদিকের উপর হামলার ঘটনা তদন্ত চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ওটা আমি শুনছি, ওটা আমি ইনভেস্টিগেশন করে আমি জানাবো। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের আগের দিন রাজধানীর বেশিরভাগ হাটে দেখা দিয়েছে পশু সংকট। সুযোগে বেড়েছে দাম। পশু না কিনে খালি হাতেই ফিরতে হয়েছে অনেককে। ক্রেতা বলছেন, শেষ মুহূর্তে এসেও অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন ব্যাপারীরা। রাজধানীর খিলক্ষেত, বনরূপা এবং 300 ফিট গরুর হাট ঘুরে আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। ক্যামেরায় ছিলেন মনির হোসেন। পশুহাটে ক্রেতা বিক্রেতার দর কষাকষি চিরায়ত ঘটনা। গেল কদিন রাজধানীর হাটগুলোতে পশু সরবরাহ ছিল পর্যাপ্ত, তবে ঈদের আগের দিন দুপুর থেকেই ভিন্ন চিত্র। হাটে দেখা যায় পশুর সংকট। খিলক্ষেত বনরূপা হাটে দেখা গেছে চাহিদার তুলনায় পশুর সংখ্যা অনেক কম। অনেক ঘুরেও পছন্দসই গরু কিনতে পারেননি ক্রেতারা। একই অবস্থা 300 ফিট গরুর হাটেও। বেচা কিনি নাই স্যার, আমরা 20 চাইছিলাম, তো 7টা থাকি গেছে। হাট কর্তৃপক্ষ জানায়, শেষ মুহূর্তে সরবরাহ কম হওয়ায় গরুর দাম কিছুটা বেড়েছে। নিরাপত্তা ও ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তারা। বনরূপার গেট থেকে শুরু হয়ে আপনার 300 ফিটের একবারে মাঠ পর্যন্ত আমাদের এই হাটটি হয়েছে। মোটামুটি এখনো ক্রেতারা যারা এখনো গরু কিনতে পারে নাই, তারা এই হাটটি ভিজিট করলে আমার মনে হয় যে তাদের কাঙ্ক্ষিত যে গরু তারা এখান থেকে নিতে পারবে আশা করি। খোঁজ দিয়ে জানতে পারবেন যেটা অন্যান্য হাটে একদম গরু নাই, রশিদ হয়ে টানাটানি হচ্ছে, এটা আমরা শুনতে পারতেছি। সবার সাপোর্ট নিয়ে সুন্দরভাবে ভালোভাবে হাটটি পরিচালনা করতে পেরেছে। পশু সংকটের কারণে এক হাট থেকে অন্য হাটে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতারা। শেষ যেখানেই গরু মিলবে তাতে দাম কম হওয়ার আশা ছিল তাদের। কালকে অনেক গরু বিক্রি হয়েছে, এজন্য ওনারা হয়তো একটু দাম ধরে রাখছে। এখন তো আজকে আবার স্লো হয়ে যাবে। নরমালি ম্যাক্সিমামই কালকে গরু কিনে ফেলছে। দাম আজকে শেষ দিন, গরুর আমদানি কমে গেছে, তো দাম মনে হয় তুলনাতে একটু বেশি। ব্যবসায়ীরা জানান, এবার প্রত্যাশা অনুযায়ী দাম পাননি তারা। খুব একটা ভালো না। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, কোরবানির পশুর হাটের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল,
একেবারে শেষ মুহূর্তে এসে বেচা কেনা কেমন দেখছেন, সেই সাথে হাটে পশুর সরবরাহ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ লিজা। আমরা খুলনার জোড়াগেট পশুর হাটে রয়েছি, যেখানে সকাল থেকেই গরুর একটু গবাদি পশুর স্বল্পতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা, এবং সেই সুযোগে বিক্রেতারা বেশি দাম হাঁকাচ্ছেন এমন একটা অভিযোগ রয়েছে। এবং তবে এই খুলনার যে পার্শ্ববর্তী জেলা নড়াইলের কালিয়া থেকেও আমরা দেখেছি আজকে বিকালও গরু এসেছে এবং সকালবেলা এসেছে, সেই সাথে পাশের জেলা যে যশোরের নোয়াপাড়া সেখান থেকে গরু এসেছে। এবং কিছুটা স্বল্পতা তো রয়েছে, কারণ অনেকে আমরা দেখেছি যে গরুর দাম তারা বিক্রেতারা বেশি চাচ্ছে বলে তারা ক্রেতারা ঠিক মতো নিতে পারছেন না, এবং অনেক ক্রেতারাই গরু না কিনে ফিরে গেছেন। এবং আপনারা জানেন যে কাল রাত পোহালেই যে ঈদ, সেই ঈদে এই ঈদকে ঘিরে এই যে জোড়াঘাটে পশুর হাট সেটা আগামীকাল সকাল পর্যন্ত খোলা থাকবে। তবে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের তথ্য মতে জোড়াঘাট পশুর হাটে 1700টি ছাগল এবং 3550টি গরু বিক্রি হয়েছে, সেই সাথে 50টি ভেড়া বিক্রি হয়েছে, এবং টোটাল 4% হারে টোটাল 1,70,00,000 টাকার হাসিল তারা এরা আদায় করেছে এই পর্যন্ত। এবং এখনো কিন্তু ক্রেতারা এই জোড়াঘাটে পশুর হাটে আসছেন গবাদি পশু কেনার জন্য, কিন্তু যে স্বল্পতার কথা বলা হচ্ছে সেই স্বল্পতা কিন্তু এখন রয়ে গেছে। ক্রেতাদের ভিড় বেশি, কিন্তু সে তুলনায় গবাদি পশুর সংখ্যা এখানে অনেক কম রয়েছে। এবং অনেককেই দেখা যাচ্ছে যে সম্পূর্ণ মাটি পুরো যে গরুর হাট সেটা বারে বারে ঘুরছেন, কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে পশু সেটা তারা পাচ্ছেন না। তবে বড় যে গরুগুলি আছে সেগুলির বিক্রি কিছুটা কম বলে জানিয়েছেন বিক্রেতা। লিজা, এই ছিল সর্বশেষ খবর খুলনা জোড়াঘাট গরুর হাট থেকে। জি শহীদুল, আপনাকে ধন্যবাদ। ঈদের মতো বড় উৎসবে সৌন্দর্য সেবা নিতে সব বয়সী নারীরাই এই সময়টাতে পার্লারে যাচ্ছেন। নামি দামি পার্লারে শেষ সময়ে ভিড় জমাচ্ছেন তারা। কেউ ফেসিয়াল বা ব্লিচ করাচ্ছেন, অনেকে হাল ফ্যাশনের চুল কাটাচ্ছেন। আর ঈদকে ঘিরে পার্লারগুলো বেশ কিছু নতুন সেবা নিয়ে এসেছে, যাতে সৌন্দর্যপ্রিয় নারীরা নিজেদেরকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। সুরাইয়া মুনি জানাচ্ছেন বিস্তারিত। ঈদ ঘিরে রূপচর্চায় ক্রিম, স্কার্ব, লোশন, পাউডার, মেহেদি সহ নানা ধরনের পণ্য সংগ্রহে রাখা হয়েছে। অনেক পার্লার সেবা প্রদানের সময় বাড়িয়েছে। রাত 11টা থেকে 12টা পর্যন্তও খোলা থাকছে নামিদামি পার্লারগুলো। ম্যানিকিউর, পেডিকিউর সহ বিভিন্ন সেবা দেয়া হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে এসব সেবা নিচ্ছেন। মেহেদির রঙেও নিজেকে সাজিয়ে তুলছেন সৌন্দর্য পিপাসুরা। ভ্রু প্লাগ, বিভিন্ন ধরনের চুল কেটে আগেভাগেই নিজেকে পরিপাটি করে রাখছেন তারা। ভাবছেন না খরচ নিয়েও। ঈদ উপলক্ষে বেসিক্যালি আমরা একটু ফেসিয়াল করি, আইব্রো প্লাগ করি, হেয়ার কাটিং করি। ঈদ যেহেতু একটা স্পেশাল অকেশন, তো ঈদে আমরা সবাই চাই যে নিজেকে আর একটু সুন্দর লাগুক, ভালো লাগুক। গেট টুগেদারগুলি হয়, দাওয়াতগুলি হয়, এই তো ঘুরতে যাই, তো সব কিছু মিলে একটু স্পেশাল যত্ন লাগে, তাই আসা। ঈদে তো সবাই হচ্ছে মেকআপ করবে, তো সেই জন্য সবার মোটামুটি ফেসটা ক্লিন থাকলে মেকআপটা ভালো করে বসে, সেই জন্য সবাই আর কি পার্লারে আসছে ক্লিন করার জন্য। তারপর হচ্ছে হেয়ার স্পা করার জন্য। আমি নিজে হেয়ার স্পা নিলাম। যদি আমাদের সোশ্যাল মিডিয়াটা না থাকতো, লাইক এখন থেকে 10 বছর বা 12 বছর আগের কথা চিন্তা করে, তখন আমার সাজগুজ কতটুকু আমি আমার ফ্যামিলি পর্যন্ত, হ্যাঁ। বাট এখন হচ্ছে আমার মেইন কাজ আমি সোশ্যাল মিডিয়ায় দিই, যে আমি পার্লারে আসলাম সেই পিকচারও আমার দেওয়া লাগবে। ঈদে বাড়তি চাপ সামলাতে পার্লারগুলো আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছে। বাড়তি কর্মী নিয়োগ দিয়ে সেবা দিতে প্রস্তুত পার্লারগুলো। আছে নানা আয়োজন, জানান পার্লার কর্তৃপক্ষ। হেয়ারের একটা ট্রিটমেন্ট, ম্যানিকিউর, প্যাডিকিউর বা একটা সুন্দর ফেসিয়ালও নিল, যাতে নিজেকে প্যাম্পার করা। ঈদকে সামনে করে আরও বেশি সার্ভিস নেন তারা। দেখা যায় যে একদম হেড টু টো পর্যন্ত, মাথার একটা চুলের একটা ট্রিটমেন্ট, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, ওয়্যাক্সিং, এবং অনেক সময় দেখা যায় ঈদকে উপলক্ষ করে হেয়ার কালারও করে। রূপচর্চার মধ্যে দিয়ে ঈদে নিজেকে আরো আকর্ষণীয় ও পরিপাটি করে তুলতে চান বলে জানান পার্লার সেবাগ্রহীতারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সম্পর্কে নাটকীয় মোড়। আলোচিত বাজেট বিল নিয়ে পাল্টে আক্রমণাত্মক মন্তব্যের জেরেই দুজনের সম্পর্কে ফাটল ধরল। পরিস্থিতি এতটাই লেজে গোবরে যে ট্রাম্প হুমকি দিচ্ছেন মাস্কের সরকারি চুক্তি বাতিল করার। বসেনি ইলন মাস্কও।
ট্রাম্পের অভিশংসন নিয়ে পরামর্শ তার। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি মার্কিন প্রশাসন থেকে পদত্যাগের পরপরই ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা শুরু করেন ইলন মাস্ক। মঙ্গলবার বিলটিকে জঘন্য উল্লেখ করে তা বাতিলেরও আহ্বান জানান তিনি। মাস্কের মতে এই বিল আমেরিকার বাজেটে ঘাটতি বাড়াবে। বৃহস্পতিবার মাস্কের ওই মন্তব্যের জবাব দেন ট্রাম্প। বলেন, ইলনের এমন কথায় হতাশ তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে বাতিগ্রস্ত বলেও অভিহিত করেন ট্রাম্প। জবাবে মার্কিন প্রেসিডেন্টকে অকৃতজ্ঞ উল্লেখ করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক বলেন, 2024 সালের নির্বাচনে আর্থিক সহায়তা না দিলে হেরে যেতেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা পোস্টে মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, বাজেটে $1,000 কোটি সাশ্রয়ের সহজ উপায় হল ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করা। ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠতার শুরু 2024 সালের জুলাই থেকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই সময় ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে কমপক্ষে $28 কোটি 80 লাখ অনুদান দিয়েছেন মাস্ক। গেল মাসে কর হ্রাস সংক্রান্ত জনকল্যাণমূলক বিলে অনুমোদন দেয় প্রেসিডেন্ট ট্রাম্প। তারপরেই ট্রাম্পের সঙ্গে মাস্কের মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। মাস্কের দাবি, তিনি এবং তার সহকারীরা ট্রাম্প প্রশাসন থেকে এতদিন অপ্রয়োজনীয় ব্যয় কমাতে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেসব ব্যর্থ হয়ে যাবে ওই একটি বিলের কারণে। এদিকে সরকারি পদ থেকে বিদায় নেওয়ার পর বিলটি বাতিলের জন্য তৎপর হয়ে ওঠেন মাস্ক। আটকানোর জন্য বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জনগণকে মাঠে নামার আহ্বানও জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও ব্যবসায়ী শিল্পপতি। মাস্কের এই আহ্বানের প্রতিক্রিয়ায় বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, ব্যক্তিগত কারণে এই বিলের বিরোধিতা করছেন মাস্ক, কারণ পর্যায়ক্রমে কর সংস্কারের এই বিলের প্রত্যক্ষ প্রভাব পড়বে তার মালিকানাধীন কোম্পানি টেসলার উপর। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। টেস্ট ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার ঐতিহাসিক দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ এখন থেকে পরিচিত হবে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি নামে। ইংল্যান্ড এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যৌথ ঘোষণায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। দুই দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একটি একক নামকরণের মাধ্যমে সিরিজটি পরিচয় পেল। এতদিন পর্যন্ত ইংল্যান্ডে এটি পাতৌদি ট্রফি এবং ভারতে অ্যান্থনি ডি মেলো ট্রফি নামে আলাদা করে আয়োজন করা হতো। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ঈদ যাত্রার শেষ দিনে রাজধানী ছেড়েছে লাখো মানুষ। রেলপথে স্বস্তি হলেও সড়কে ভোগান্তি। ঘরে ফেরা মানুষের দুর্ভোগ না কমার অভিযোগ রিজভী। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায়। নাশকতার শঙ্কা নেই, রাজধানী নিরাপত্তায় থাকছে 750 টহল দল। এবং রাজধানীর বেশিরভাগ হাটে পশু সংকট, সুযোগে বেড়েছে দাম, খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।